যাওয়া হয়েছে, মাছের ঢের লুট করা হয়েছে, 2 জন সদস্যকে জবাই করে হত্যা করা হয়েছে, তারপরেও আমরা ক্ষান্ত হই নাই। আমরা বলেছি যেটা সত্য সেটা আমরা বলবোই এবং এই সত্য প্রতিষ্ঠা করার জন্যই আমাদের জীবন সম্পদ আমরা কোরবান করব, আপনাদের শান্তির জন্য, আপনাদের মুক্তির জন্য। এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আরেকটা কথা ছিল, আমার প্রশ্নের মধ্যে আরেকটা শব্দ ছিল যে নারীদের, ইসলামের নারীদের অধিকারের বিষয়টা আপনার ব্যাপকভাবে প্রচার করবেন কিনা, এই একটা প্রশ্ন আপনার ছিল। এই বিষয়ে আমাদের কথা হচ্ছে, দেখেন আমরা 29 বছর ধরে এটা ব্যাপক প্রচার করছি এবং আমাদের এই প্রচারের কারণে, এই সত্য তুলে ধরার কারণে আজকে দেশের লক্ষ লক্ষ নারী মসজিদে যাচ্ছে এবং আমরা আমাদের নারী বিষয়ক ডিপার্টমেন্টের প্রধান, নারী বিভাগের প্রধানের কণ্ঠ শুনেছেন যে বেশ কয়েকটা মসজিদে কিন্তু ইতিমধ্যে নারীদের অংশগ্রহণ চালু হয়েছে। আমাদের সবগুলো মসজিদে চালু আছে, আমাদের এটা দেখা দেখি অন্যান্য জায়গায়ও সেটা চালু হয়েছে। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে কি, যে আমরা যে সারা দেশে প্রতিটি জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে প্রচার চালাচ্ছি, মানুষদেরকে সচেতন করে তোলার চেষ্টা করছি, কিন্তু আপনাদের মতো কিছু গণমাধ্যমের পক্ষ থেকে আমরা এগিয়ে আসতে দেখি না, যার কারণে আপনি আজকে এই কথাটা বললেন। আমরা যে সারা দেশে এত প্রচার চালাচ্ছি, এটা কিন্তু আপনার কাছে পৌঁছায়, আপনি কিন্তু জানেন না। কেন জানেন না? কারণ গণমাধ্যম এই বিষয়টা তুলে ধরছে। আমি মনে করি যে আপনি যে প্রশ্নটা করেছেন এটার উত্তর আপনার কাছে আছে, এটার খণ্ডন আপনি করতে পারবেন। আপনি যদি আজকে হিজবুত তওহীদের এখানে যিনি উপস্থিত আছেন নারী বিভাগের প্রধান, ওনার একটা ইন্টারভিউ আপনার পত্রিকায় করেন, উনি কিন্তু সেখানে ইসলামের প্রকৃত রূপটা তুলে ধরবেন, নারীদের ব্যাপারে ইসলামের ভূমিকা, বক্তব্য কি, কিভাবে নারীরা আসলে ভূমিকা রাখতে পারে। তখন কিন্তু কি হবে, আপনার পাঠকরা জানবে। আপনার পাঠকের মধ্যে কিন্তু শুধু পুরুষ নাই, নারীরাও আছে, তারা জানবে, তারা এগিয়ে আসবে। এভাবে আপনারা যদি এগিয়ে আসেন, তাহলেই এই বিষয়টা আরো সহজে মানুষের কাছে পৌঁছবে। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আপনারা যে রাষ্ট্র চাচ্ছেন, যে এরকম রাষ্ট্র চাচ্ছেন, সেটার ভিত্তি হবে ইসলাম এবং ইসলামী শাসন। তো আমি প্রথম পরিচয়টা দিই, আমি নিউজ চ্যানেলের একজন সংবাদকর্মী এবং আমার যেটা প্রশ্ন সেটা হলো, আপনারা ইসলামিক একটা রাষ্ট্র কায়েম করতে চাচ্ছেন, কিন্তু পূর্বে আমরা যেসব দেশে ইসলাম প্রতিষ্ঠা হতে দেখেছি তাদের অতীত অভিজ্ঞতা কিন্তু আমাদের ভালো নয়। যেমন আমি যদি উদাহরণ দিই, আফগানিস্তানে যখন তালেবান ক্ষমতায় আসলো, এসেই তারা নারীদেরকে ধর্মবন্দী করে ফেললো। তারা একটি যুদ্ধাহত দেশ, সেখানে অসংখ্য পুরুষ মানুষ মারা গিয়েছে, সেখানেও নারীদেরকে চাকরি করার কোনো সুযোগ দিল না। আমি একটি প্রতিবেদন দেখেছি, তারা নিজেদের ঘরের আসবাবপত্র, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে তারা রুটির জন্য টাকা আনতেছে। তারপরে একইভাবে ইতিপূর্বে আলজেরিয়া ইসলাম প্রতিষ্ঠা, মানে ইসলামিক একটা গণতান্ত্রিক দল ক্ষমতায় গেছিল, সেখানেও আসলে এই আলজেরিয়ায় অন্য দল ছিল। যাই হোক, তো সেখানেও আসলে খুব বেশি শান্তি যে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমরা দেখি নাই। তাছাড়া আজকে ইসলামের অনেকগুলো স্ট্যান্ড দাঁড়ায় গেছে। একটা আফগানিস্তানের স্ট্যান্ড, তারপরে আপনার ইরাকে একটা ইসলামিক একটা কাঠামো দেখাচ্ছে, সৌদি আর একটা দেখাচ্ছে, ইরানে একটা দেখাচ্ছে। তো আসলে এই যে ইসলামের এতগুলো রূপ আমরা দেখতেছি এবং তাদের সাথে আপনাদের মূল পার্থক্য কি, এবং আপনারা কিভাবে দাবি করতে পারেন যে আপনারা যেই প্রস্তাবনা দিচ্ছেন সেটা দিয়ে আমাদের অতীত অভিজ্ঞতার মতো হবে না? এটাই আমার প্রশ্ন। সর্বশেষে আমার একটা প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। আমি আমাদের যে প্রস্তাবনা আমরা উপস্থাপন করছি, আপনারা দেখতে পাচ্ছেন এই বইটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এই বইটা যদি আমরা বই আকারে আমরা প্রিন্ট করি, তাহলে এটা পৃষ্ঠা সংখ্যা 300 উপরে চলে যাবে। তো এত বৃহৎ একটা বিষয়, এই বিষয়টা বাংলার মাটিতে কাজ করে যাচ্ছে সকল অন্যায়ের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, এবং আমাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ইসলামের মূল আকীদা, ইসলামের মূল কনসেপ্ট, ইসলামের উদ্দেশ্যটা মানুষের মাঝে তুলে ধরা, মূল শিক্ষাটা যাতে করে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। এমন শান্তির প্রস্তাবনা আমরা দিচ্ছি যে প্রস্তাবনা গ্রহণ করলে আমাদের
এই বাংলাদেশের মানুষ কেন সমস্ত বিশ্বের মানুষ একটা প্রশান্তির আশ্বাস পাবে, তারা শান্তিতে ঘুমাতে পারবে। শান্তির কিন্তু একটা রিলেটিভ একটা চরণ। শান্তি কেমন শান্তি? আপনি দরজা খুলে ঘুমাবেন, চুরির ভয় থাকবে না। রাস্তায় আপনার স্বর্ণ অলঙ্কার পড়ে থাকলেও, টাকার বস্তা পড়ে থাকলেও সেটা থেকে হাত দিবে না। নারীরা তাদের রাস্তায় ঘুরে বেড়াতে পারবে। একটা সুন্দরী যুবতী নারী গায়ে অলংকার পরে সে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া যাবে, তার কোনো ভয় থাকবে না। এমন শান্তির নিশ্চয়তা হিজবুত তাওহীদ দিচ্ছে যে আমাদের এই প্রস্তাবিত আদর্শ যদি আপনারা গ্রহণ করেন। এই প্রস্তাবিত আদর্শটা কি? এটাতে অনেকের মনে আশঙ্কা আছে যে এটা আবার খুবই ফান্ডামেন্টালিস্ট কিনা, খুব মৌলবাদী কিনা। আমাদের কথা হচ্ছে এমন একটা প্রস্তাব আমরা করছি যেটা ইতিমধ্যে প্রমাণিত, এটা ইতিমধ্যে মানুষকে শান্তি দিয়েছে। 1500 বছর আগে মানুষ এই আদর্শ গ্রহণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করে পুরো সমাজের চিত্র পাল্টে দিয়েছিল। তো এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা আমাদের আজকে যে আপনাদেরকে যে প্রেস রিলিজ দেওয়া হচ্ছে এবং যে লিফলেটটা দেওয়া হচ্ছে, সাংবাদিক ভাইরা যদি পড়েন এটার আলোকে আপনারা নিউজ করতে পারবেন। আমি নারীদের বিষয়ে দুটো কথা বলবো। ইসলামের সাথে নারীর সম্পর্কের কথা বলতে গেলে একটা খুবই প্রথম যে চিত্রটা মনের মধ্যে ভেসে আসে যে ইসলামী শাসন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে বুঝি নারীরা কোণঠাসা হয়ে যাবে, নারীরা বোধহয় ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাবে। তাদের বোধহয় চলাফেরা করা, শিক্ষা অর্জন করায়, তাদের পেশায় যদি তারা কোনো পেশা নিতে চায় সেটা করতে তাদের সমস্ত কিছুতে বাধাগ্রস্ত হবে। শুধু তাই নয়, তাদের যে একটা ধর্মীয় যে অধিকার, তাদের ধর্মীয় অধিকারও তারা পালন করতে পারবে না, তারা চর্চা করতে তাদের সমস্যা হবে। তাদেরকে যদি উচ্চ শিক্ষা লাভ করতে চায় তখন এই কথা বলা হবে যে তুমি তো নারী, তোমার এত উচ্চ শিক্ষার লাভ নাই, পুরুষ তো আছে, তারা উচ্চ শিক্ষা লাভ করে তারাই সমাজটাকে পরিচালিত করবে, তুমি ঘরে থাকো, কিছু নিয়ম কানুন মেনে চলো, কিছু দায়িত্ব আছে তোমার উপরে, অর্পিত দায়িত্ব তুমি পালন করো, তাহলেই তোমার জীবন সার্থক। কিন্তু এখানে হিজবুত তাওহীদের সাথে অন্য সমস্ত দলের ভিন্নতা, চিন্তার ভিন্নতা। ইসলামিক দল বলছেন, ইসলামিক দলের কথা যদি বলি, আমরা বলেছি না, নারী এবং পুরুষ উভয় মিলিয়ে একটা সমাজ। একটা সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, পুরুষের পাশাপাশি নারীদের ইকুয়াল ভূমিকার প্রয়োজন। এখন সেই নারীকে যদি আমি সমৃদ্ধ না করি শিক্ষা দিয়ে, কালচার দিয়ে, তাকে যদি আমি অ্যাডভান্সড চিন্তা ভাবনা দিয়ে তাকে আমি এই টেকনোলজির সাথে যদি তাকে আমি মানে অ্যালাইজ না রাখি, আমি সেই নারীকে জনসংখ্যা হিসেবে পাবো, জনশক্তি হিসেবে আমি পাবো না। এই কথার কেন বলছি? কারণ আমরা দেখেছি যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যে বিধান নাজিল হয়েছিল, তিনি যেমন সেই বিধানটাকে প্রতিষ্ঠা করেছেন, সশস্ত্র সংগ্রাম বলেন আর যদি বলেন যে প্রচার করে, অক্লান্ত পরিশ্রম করে, সেই সমস্ত কাজে কিন্তু নারীরা ওনার পাশে ছিলেন। নারীরা ওনার সাথে থেকে কিন্তু এই জীবন ব্যবস্থাকে, এই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত কোরবানি করেছেন, সমস্ত ত্যাগ করেছেন। সেটা আপনি আলোচনার সময় বলেন, এই বিষয়টাকে বোঝার জন্য আপনার আলোচনা শুনতে হবে, বুঝতে হবে, সেখানেও নারীদের উপস্থিতি ছিল। শুধু তাই নয়, নারীরা ইভেন হসপিটালের যে ম্যানেজমেন্ট, সেখানেও নারীদের ভূমিকা আমরা দেখেছি। বাজার নিয়ন্ত্রণ করার ব্যাপারে সেখানেও নারীরা অসামান্য ভূমিকা পালন করেছেন। এখানে সীমাবদ্ধ ছিল না, এমনকি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে এই জীবন ব্যবস্থাকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করে, শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নারীরা মানে একেবারে বিড়ম্বনার ভূমিকা পালন করেছেন। তো সেই আলোকে আমরা বলেছি 1500 বছর পেরিয়ে গেছে, কিন্তু আদর্শ তো সেম, আমাদের আইডিওলজি তো সেম, আমাদের লক্ষ্য সেম, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গা থেকে নারীরা অবশ্যই তাদের শালীনতা বজায় রেখে তাদের যোগ্যতা অনুযায়ী সব কাজ করবে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভূমিকা রাখবে। সেই জন্য শিক্ষা অর্জনের জন্য, তাদের নেতৃত্ব গুণ লাভের জন্য, তাদেরকে যোগ্য করে তোলার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে তাদেরকে প্রযুক্তিগত জ্ঞান, তাদের শিক্ষাগত জ্ঞান, তাদেরকে এনরিচ করা হবে। যদি আমরা বলি যে ধর্মীয় অধিকারের ব্যাপারে, আমরা জানি যে আজকে আমরা যেভাবে বসবাস করছি আমাদের দেশে,
ধর্মীয় অধিকার পালনের ব্যাপারে, অর্থাৎ যেটা আমি বলি মসজিদে যাওয়ার ব্যাপারে নারীদের একেবারে নিষিদ্ধ করা আছে। মসজিদের দেয়ালে বড় বড় করে লেখাই থাকে নারীদের প্রবেশ নিষেধ। নারী যদি মসজিদে যায়, মসজিদ নাপাক হয়ে যায়। এই কথাগুলো নিশ্চয়ই আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমরা বলতে চাই যে না, আমরা যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যে প্রস্তাবনা দিচ্ছি, এই জায়গায় নারীরা তাদের ধর্মীয় অধিকার পালন করার পূর্ণ অধিকার, পূর্ণ স্বাধীনতা পাবে। তারা 5 ওয়াক্ত নামাজ সেখানে পড়তে পারবে, তারা জুম্মার সালাত করতে পারবে, তারা ঈদের জামাত, তারা সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ইকুয়াল থাকবে মসজিদে, প্রত্যেকটা মসজিদে। এবং আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে আমরা আসলে যখনই কোনো কথা বলি, কোনো প্রস্তাবনা করি, প্রস্তাবনা দেই, আমরা কিন্তু সেটা আসলে নিজেদের উপর আগে প্রয়োগ করার পরে জাতিকে প্রস্তাবনা দেই। আপনারা জানেন হিজবুত তাওহীদ একটি অরাজনৈতিক আন্দোলন, এবং আমরা মানুষের মাঝে যে মূল শিক্ষাটা তুলে ধরছি, যে কথাগুলো আমি বললাম নারীদের ক্ষেত্রে, আমাদের এই আন্দোলনেও কিন্তু নারীদেরকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের নারীদেরকে আমরা সেমিনারে অংশগ্রহণ করাই, তারা সেমিনারে বক্তব্য দিচ্ছে, তারা সাহিত্য অঙ্গনে ভূমিকা রাখছে, তারা মিডিয়াতে কাজ করছে, তারা এডিটিং করছে, তারা আলোচনা সভা করছে, তারা সর্ব অঙ্গনে কিন্তু আমাদের পুরুষদের পাশাপাশি নারীরা সমানভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখছে। এবং আমাদের হিজবুত তাওহীদের মাননীয় ইমামের বাড়ি নোয়াখালী, আপনারা ইতিমধ্যে নিশ্চয় অবগত আছেন। সেই নোয়াখালীতে আমরা একটি মসজিদ নির্মাণ করেছি, যে মসজিদকে একসময় 2016 সালে অপপ্রচার চালিয়ে যে গির্জা বলে, মসজিদের মাইকে মাইকে গির্জা বলে এটাকে প্রচার চালিয়ে এটাকে ধ্বংস করা হয়। এটি নির্মাণাধীন মসজিদ। আমাদের 2 জন কর্মীকে সেখানে জবাই করা হয়, সেখানে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু আজকে সত্যের সাক্ষ্য হিসাবে আজকে সেখানে 4 তলা মসজিদ দাঁড়িয়ে আছে। এবং সেই মসজিদে নারীরা প্রত্যেক ওয়াক্তে সেখানে নামাজ পড়ছেন, সেখানে জুম্মার নামাজ পড়ছেন, সেখানে ইমামের খুতবা শুনছেন, সেখানে তারা ঈদের জামাত পালন করছেন। অর্থাৎ আমরা যে প্রস্তাবনা দিচ্ছি, সেই প্রস্তাবনা ইতিমধ্যে আমরা আমাদের এই সংগঠন, আমাদের আন্দোলনের মাঝে ইতিমধ্যে আমরা কিন্তু এটা প্র্যাকটিস করে যাচ্ছি। আমরা আশা করি যে যদি আমাদের এই প্রস্তাবনা গ্রহণ করা হয়, তাহলে নারীরা পূর্ণরূপে তাদের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই প্রচারণার ফলে আমরা দেখতে পারি আজকাল বিগত কয়েক বছর ধরে ঈদের নামাজ যখন হয়, সেখানে অনেক নারীদের অংশগ্রহণ, সেখানে তারা আলাদাভাবে যাচ্ছেন, সাথে সাথে বেশ কয়েকটা ঈদগাহ মাঠে আমি দেখেছি নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং আমি মনে করি এটা হিজবুত তাওহীদের অক্লান্ত প্রচারণার ফলে সেটা ঘটেছে। তো আমার এখানে কয়েকজন আমি দেখতে পাচ্ছি সাংবাদিক বোনেরা এসেছেন, নারীরা। আপনারা যদি ন্যায়ের সাথে সত্য কথা বলার জন্য আপনারা ভূমিকা রাখেন, আপনাদের কলম যদি সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকে, আপনারা যদি সবসময় ন্যায়ের পক্ষ ধারণ করেন, আপনারা যদি এটাই বলেন যে কোন রকমের আমি মিথ্যা প্রচার করব না, যেটাই আল্লাহ কোরআনে বলেছেন গণমাধ্যমের ব্যাপারে আপনারা জানেন, যে যদি তোমাদের কাছে কোনো তথ্য আসে আগে তোমরা যাচাই বাছাই করো যেটা সত্য কিনা। মানুষের ব্যাপারে যে কোনো বিষয়ে তুমি একটা তথ্য প্রচার করার আগে তুমি সেটা নিশ্চিত হবে। তো আপনাদের কাছে আমাদের এই প্রস্তাবনায় থাকবে, যে বোনেরা ভূমিকা রাখছেন সাংবাদিকতার এরিয়াতে, আপনারা সবসময় এটা দেখবেন যে একটা মানুষের ব্যাপারে যখন কোনো ঘটনা শুনেন বা কোনো তথ্য পান, সেটা যাচাই বাছাই করে আপনারা সেটাকে প্রচার করবেন। কারণ আপনার একটা কলমের খোঁজায় কিন্তু একটা মানুষের পুরো পার্সোনালিটিতে ঘুষে যায়, তার যত পপুলারিটি থাকে সবকিছু কিন্তু ধস নামতে পারে, কিন্তু সেটা রক্ষা করার দায়িত্ব আপনার, এবং সেটা আপনার আয়ত্তে আছে। তো নিষ্ঠার সাথে আপনারা সততার সাথে করবেন, এবং আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ আমাদের এই প্রস্তাবনা আপনারা গ্রহণ করলে আপনারা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবেন। শুধু তাই নয়, আপনারা এক একজন তারকার রূপ থাকতে চান, তারকার বেশি আপনারা মানব জাতির সামনে আবির্ভূত হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি অনেক বোনদেরকে দেখছি নিয়েছেন, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। রাষ্ট্র সংস্কারে হিজবুত তাওহীদের প্রস্তাবনাটা কি এটা জানার জন্য অনেকে আসলে অনেক জরুরি হয়ে আছেন, কারণ ধন্যবাদ ভাই। কথা হচ্ছে যে হিজবুত তাওহীদের পক্ষ থেকে সেই 30 বছর
চলছে। 30 বছর হিজবুত তৌহিদের পক্ষ থেকে কখনো কোনো দলকে ভোট দিতে বলা হয়নি, এবারও বলা হয়। যেহেতু হিজবুত তৌহিদ সম্পূর্ণ রাজনৈতিক সংগঠন, সুতরাং কে তাকে ভোট দিবে এই বিষয়ে হিজবুত তৌহিদ কখনো কোনো কিছু চাপিয়ে দেবে না। আচ্ছা, হিজবুত তৌহিদের নারীদের বিষয়ে দৃষ্টিভঙ্গি এখন উপস্থাপন করবেন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় নারী বিষয়ক নারী বিভাগের প্রধান জনাব রুফায়েত আপা। কাকে ভোট দিব এর কোনো সুস্পষ্ট বিষয়টি সমাধান থেকে তাও আছে কিনা নির্বাচন সামনে হবে। আপনার পরিচয় দেন। আমার গোলাম দেবরাজ থানা হিজবুত তৌহিদের একজন ভোট সাবস্ক্রাইব করুন। ইসলামের এই স্বাধীনতা গ্রহণ করে সো আমরা তাদের উদ্দেশ্যে কি বলবো যারা টোটালি মানে কি বলবো ইসলামটাকে গ্রহণ করছে না বা পারবে না বলে ধারণ করছে না, তাদের উদ্দেশ্যে আমাদের প্রস্তাবনাটা আসলে কি হবে? আপনার প্রশ্নটা আরেকটু সুন্দর করে করেন, আমার কাছে ক্লিয়ার না আসছে। ওকে।